থাইল্যান্ডে পৌঁছেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। তাছাড়া উপায়ও নেই, কারণ 25 তারিখে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। এরপর তারা জর্ডানের সাথে 27 মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। পরবর্তীতে 1 এপ্রিল তাদের আসরের মূল খেলা এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে। 1 এপ্রিল তারা পাচ্ছে স্বাগতিক থাইল্যান্ডকে। এরপর 4 তারিখে চীন এবং 7 তারিখে ভিয়েতনামের সাথে ম্যাচ। এখন থাইল্যান্ডে বেশ গরম, এপ্রিল মাসে গরম থাকে, মার্চেও গরম থাকে। সেই গরমের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই বাংলাদেশ দল চেষ্টা করছে। কোচ পিটার জেমস বাটলার সেভাবেই খেলোয়াড়দের তৈরি করছেন, যাতে করে এই খেলোয়াড়রা নিজেদের গুছিয়ে নিয়ে 2 প্রস্তুতি ম্যাচ সহ মূল প্রতিযোগিতার 3টি খেলা ভালো করতে পারে। তাহলেই ইতিহাস গড়ে, রেকর্ড করে প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব-20 ফুটবলের নকআউট পর্বে যাওয়া যাবে। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো তারা 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এক সময় সিনিয়র জাতীয় দলই প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ পেত না, আর এখন সেখানে অনূর্ধ্ব-17 দল, অনূর্ধ্ব-20 দল তারাও কিন্তু এফসির আসরে খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল জর্ডান যাওয়ার আগে আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। 2টি ম্যাচ তারা জিতেছিল, যদিও জর্ডানের মাঠে তারা একেবারেই ব্যর্থ হয়েছে। 2 ম্যাচের কোনোটিতে জিততে পারেনি। জর্ডানের সাথে প্রথম ম্যাচে হতাশাজনক ড্র করে এরপর চাইনিজ টাইপের কাছে হেরে তারা বিদায় নেয়। এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের জন্য চ্যালেঞ্জ, তারা যেন এবার সেই ব্যর্থতাটা ঘুষিয়ে দিতে পারে। এই অনূর্ধ্ব-20 দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা অনূর্ধ্ব-17 দলে খেলেছিলেন জর্ডানের মাঠে। আবার এই দলে 10 জন আছেন সিনিয়র খেলোয়াড় যারা অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের স্কোয়াডে ছিলেন। কয়েকজন তো খেলেছিলেন, যেমন গোলরক্ষক মিলি আক্তার, ডিফেন্ডার অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি, মিডফিল্ডার উমেহলা মারমা, স্বপ্না রানী, স্ট্রাইকার সুরভি এখন প্রীতি, ডিফেন্ডার নবীরন খাতুন, স্ট্রাইকার সাগরিকা, স্ট্রাইকার আলপি আক্তার। এরা আছেন, এদের অভিজ্ঞতা কাজে লাগবে। এখন যে প্রস্তুতিটি তারা পাচ্ছেন এটা বাফুফের অবদানের ফল। বাফুফে যে কাজটি করেছেন তাদের প্রায় 10 দিন আগে থাইল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন। সেই সাথে 2টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছেন। থাইল্যান্ডে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য আগেভাগে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের গরম বেশ গরম। আমি এর আগে 2012 সালে এই গরমে কষ্ট পেয়েছিলাম থাইল্যান্ডে। তখন এইচএফ কাপ হকি কভার করার জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম। বেশ গরম, একেবারে বাইরে থাকাই যায় না দুপুরবেলায়। আর বাংলাদেশের খেলারা যে সময় পড়বে, এই গরমটা একটা সহনীয় বিষয় করার জন্যই এই প্রস্তুতিটা। তো আমরা আশা করব বাংলাদেশ দল ভালো করবে। প্রস্তুতি ভালোভাবে করেই প্রথমবারের মতো ইতিহাস গড়ে এফসি অনূর্ধ্ব-20 ফুটবলের বা জিএফসির যে কোনো লেভেলের চূড়ান্ত পর্বের নারী বিভাগের চূড়ান্ত পর্বে বাংলাদেশ নকআউট রাউন্ডে উঠবে। আর তা তো সবারই জানা, যদি নকআউট রাউন্ডে বাংলাদেশ জিততে পারে তাহলে তারা চলে যাবে বিশ্বকাপে। সেই বিশ্বকাপে খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে কিনা তা সময় বলে দেবে। আপাতত তাদের টার্গেট প্রথম ম্যাচে ব্যাংককের মাঠে থাইল্যান্ডকে হারানো। এই থাইল্যান্ডের কাছে বাংলাদেশ 2019 সালে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। তোহরা খাতুনের শটটি যদি বারে না লাগতো, কিংবা তোহরা খাতুনকে যে ফাউলটি করা হয়েছিল তা যদি তিনি পেনাল্টির জন্য পড়ে যেতেন, তিনি যদি উঠে বলে দখল না আনার চেষ্টা করে সাথে সাথে বক্সে পড়ে যেতেন, তাহলে পেনাল্টি হতো এবং অপোনেন্টের খেলোয়াড় লাল কার্ড পেতেন। তোহরা আসলে সেটা বুঝতে পারেন না, যে কারণে তিনি উঠে বলের দখল নিয়ে শট নিয়েছেন। সেই শটটি ক্রসবারে লেগে ফেরত আসে। পরবর্তীতে বাংলাদেশ গোল খেয়ে থাইল্যান্ডের কাছে হেরে যায়। যদিও শেষটা তারা দুর্দান্ত করেছিল অস্ট্রেলিয়ার সাথে 2 গোলে ড্র করে। সে ইতিহাস, সে পর্ব এখন শেষ। এখন নতুন যারা আছেন, তোহরাদের বিকল্প, মনিকা মারিয়াদের বিকল্প এখন যে আছেন শরীফ এখন প্রীতি, আলপি আক্তার, তৃষ্ণা রানী আছেন, উমেহলা মারমা, এরা যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন, সেই সাথে স্বপ্না রানী, আফিদা খন্দকাররা সিনিয়র দলে খেলার যে অভিজ্ঞতা অর্জন করছেন তা যদি কাজে লাগাতে পারেন, আর পোস্টের নিচে মিলি আক্তার যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ার মাঠে, তিনি যদি তার নামের প্রতি সুবিচার করতে পারেন, দায়িত্ববানের মতো দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব হবে এবার রেকর্ড গড়ে এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার। আর তা সম্ভব এই কারণেই, বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপ হতে পারে তাহলে যাবে। আর যদি যে 3টি গ্রুপ আছে, এই 3 গ্রুপে যে 3টি তৃতীয় স্থান অর্জনকারী দল হবে, এদের মধ্যে যদি বাংলাদেশ সেরা 2-এ থাকতে পারে তাহলেই তারা ইতিহাস গড়তে পারবে, খেলতে পারবে নকআউট পর্বে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচই হবে। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি জিততে পারলেই
সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। কারণ এফসির এবারের নিয়ম হলো এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের যে 4 সেমিফাইনালিস্ট তারাই এবছর পোল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।